হাই ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আমি একটি মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। জানি না কতদূর ভিডিওটা দিতে পারবো। তো যে অনেকদিন পর আমার ছোটোবেলাকার বান্ধবীর সাথে আমি দেখা করতে যাব। তার সাথে আমার মাঝে সাথে আগে দেখা হতো। তো এখন তারও বিয়ে হয়ে গেছে, যেহেতু আমাদের দুজনের একই বছরে বিয়ে হয়েছে। তো তারও বিয়ে হয়ে গেছে, যে সংসার নিয়ে সে একটা ব্যস্ত থাকে, আমিও আমার সংসার, আমার ডিউটি ফিউটি নিয়ে আমি ব্যস্ত থাকি। তাই জন্য দুজনের সঙ্গে দুজনের দেখা হয় না। তো অনেকবারই আমরা বলি যে চল আমরা এখানে যাবো ওখানে যাবো, কিন্তু কিছুতেই মানে আমরা ঘুরতে বেরোতে পারি না। তো ফাইনালি আজকে ওকে ফোন করে বললাম চল আজকে যাবি। দিয়ে বললো তুই ফাঁকা হলে আমার টাইম থেকে আমি বার করে নেবো, তুই বার কর। তাই আমি বললাম চল আজকে একটু দেখা করি, দুজনে মিলে অনেকদিন দেখা হয়নি। তা আর আমাদের 5 বছর পর একসঙ্গে টাইম কাটাবো, তো জানি না কত দূর কি ভিডিও করতে পারবো। 5 বছর বলা ভুল, ওর সঙ্গে আমার মাঝামাঝি দেখা হয়, কিন্তু টাইম কাটানো 5 বছর পর। কারণ 5 বছর আগে ওর সঙ্গে সরস্বতী পুজোয় ঘুরতে গেছিলাম, তারপরে মাঝে আর ওর সঙ্গে ঘোরা হয়নি আমার। ও অনেকবার রিকোয়েস্ট করেছিল, কিন্তু আমার সময় বার করতে পারিনি। আর হচ্ছে ওর ঠাকুমা মারা গেছিলো 1-2 বছর আগে। তো তখন ও আমার বাড়িতে এসেছিলো নেমন্তন্ন করতে, কিন্তু আমি যেতে পারিনি। সেটাও একটা সমস্যার জন্য যেতে পারিনি আমার। আর ওর সঙ্গে আমার প্রাইমারি সেকশন বলা ভুল, মানে অঙ্গনারী যেই বাচ্চাগুলো থাকে সেরকম টাইপসের আমরা যখন ছিলাম, তখন থেকে আমাদের বন্ধুত্ব। আমরা একে অপরকে ছাড়া থাকতে পারতাম না। আর এখন বিয়ে হয়ে গেছে, অবশ্য আমরা দুজনে একই জায়গায় রয়েছি, কৃষ্ণনগরের বিয়ে হয়েছে। তো চলো দেখায় সারাদিন আমরা কী করি। আমি হয়তো কথা বলতে পারবো না সেরকমভাবে, কারণ অনেকদিন পরে দেখা হচ্ছে। আমার তো মনে হয় যেন তার সঙ্গে গল্প করাটা বেশি ইম্পর্টেন্ট, ভিডিও করাটা না। তো যেটুকুনি পারবো সেইটুকু আমি দেবো। দেখতে থাকো ভিডিওটা, আর যারা দেখছো লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর ভিডিওটা স্ক্রিপ্ট